নমস্কার, কেমন আছেন সবাই? কুক অ্যান্ড ট্রাভেল উইথ পঙ্কজ ধর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গরম পড়তে না পড়তেই কিন্তু আমরা নানা রকম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্ক খেতে পছন্দ করি, আর সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো আরও ভালো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম পান্না রেসিপি। অনেক রকম আম পান্নাই আপনারা খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন, শরীর ও মন দুই জুড়িয়ে যাবে। এটা খুবই টেস্টি ও খুবই রিফ্রেশিং। তো চলুন দেখে নিই। নিয়ে নেব দুটো কাঁচা আম, যেটার বোটাগুলো কিন্তু কেটে নিয়েছি। নিয়ে নেব 1 ইঞ্চি মতন আদা, স্বাদ মতো নুন, স্বাদ মতো বিট নুন। নিয়ে নেব ভাজা মশলা, এটাতে শুকনো লঙ্কা 4টে, 1 টিস্পুন জিরে, হাফ টিস্পুন ধনে ও হাফ টিস্পুন গোলমরিচ শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, 10টা মতন পুদিনা পাতা ও নিয়ে নেব 1 কাপ চিনি। এবারে প্রেসার কুকারে 1 কাপ জল নেব। এখন আম আর আদাটা এর মধ্যে দিয়ে লিডটা বন্ধ করে নেব। 5টা সিটি দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। আমগুলো ঠান্ডা হয়ে গেলে এর স্কিনগুলো আমরা ছাড়িয়ে নেব। চামচের সাহায্যে এর পাল্পগুলো কিন্তু আমরা ভালো করে বের করে নেব। এখন একটা মিক্সিং জারে আমের পাল্পগুলো নিয়ে নেব। এর মধ্যে অ্যাড করব 1 কাপ চিনি, 1.5 চা চামচ ভাজা মশলাটা, হাফ চা চামচ বিট নুন, আর নেব স্বাদ মতো নুন। দিয়ে দেব পুদিনা পাতা, দিয়ে দেব হাফ কাপ জল এবং মিক্সিতে এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন পাল্পটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এটা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে 7 দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। চলুন তাহলে ড্রিঙ্কটা এবার সার্ভ করা যাক। গার্নিশিংয়ের জন্য নিয়ে নেব আমরা একটু নুন আর একটু ভাজা মশলা, সেটা আমরা মিলিয়ে নেব। গ্লাসের গায়ে এইভাবে আমরা কিন্তু মশলাটা লাগিয়ে নেব, তাতে দেখতে খুবই ভালো লাগে। এইবারে গ্লাসের মধ্যে নিয়ে নেব আইস কিউব আর 1 চা চামচ করে চিনি। এইবারে গ্লাসের মধ্যে আমরা পাল্পটা ঢেলে নেব, হাফ গ্লাসের থেকে একটু কম। এখন এর মধ্যে অ্যাড করব ঠান্ডা জল, হাফ টিস্পুন করে সেই ভাজা মশলাটা অ্যাড করব, আর গার্নিশিং করব একটা পুদিনা পাতা দিয়ে। তো রেডি হয়ে গেল আমাদের দারুণ রিফ্রেশিং ড্রিঙ্ক আম পান্না। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন ও কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। টাটা।